আমি প্রতিদিন বীরের জন্য অপেক্ষা করি, আর প্রতিদিনই মনটাকে আহত করে ঘরে ফিরি। সে হয়তো আসবে না, কেনই বা আসবে? আমি তার কে? এই কথা বলে রাজকুমারী পরিণীতা বাড়ির দিকে রওনা হয়, আর ঠিক তখনই পিছন থেকে রাজকুমার এসে তাকে ডাক দেয়। রাজকন্যা, কে আপনি? এখানে এলেন কেমন করে? আমি সেদিনের আহত দস্যু। আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। রাজবৈদ্য বলেছে সেদিন আপনি আমাকে ওই চিকিৎসাটুকু না করলে আমার বড় ক্ষতি হয়ে যেত। অবাক ব্যাপার, কোন দস্যু এত সভ্য তো আগে জানা ছিল না। আর দস্যু চিকিৎসা করেছে কিনা কোন রাজবৈদ্য? আপনি তো বেশ মজা করতে পারেন। তবে মজা করা শেষ হলে এখান থেকে যেতে পারেন। আমাদের কোনো সৈন্য আপনাকে একবার দেখে নিলে আর পালাতে পারবেন না। তবে রাজকন্যা চাইলে আমি সারা জীবন তার কক্ষে কয়েদি হয়ে থাকতে রাজি আছি। সেক্ষেত্রে ফুলদানি দিয়ে আমাকে আর অজ্ঞান করার প্রয়োজন পড়বে না। আমি আপনাকে যেতে বলেছি। কোনো দস্যুর সাথে রাজকন্যার কোনো কথা মানায় না। কেউ দেখে ফেললে আমার সম্মানহানি হবে। সম্মান হানি যেন না হয়, তাই তো আমি এসেছি। আর আমি জানি রাজকন্যা আমার জন্যই অপেক্ষা করছিল। মোটেও তা নয়। আপনি দয়া করে এখান থেকে যান। সে আমি চলে যেতেই পারি, তবে আমার প্রশ্নের উত্তর না নিয়ে আমি কিছুতেই এখান থেকে যাব না। রাজকন্যা কোনো দস্যুর প্রশ্নের উত্তর দিতে মোটেও বাধ্য নয়। আমি মোটেও দস্যু নই। আমি দক্ষিণ রাজপুত্র বিজয় বাহু। আর আমি আপনাকে বিয়ে করতে চাই, কারণ রাজ ধর্ম অনুসারে কোনো রাজকন্যার সাথে এক ঘরে একাকী সময় কাটানো অন্যায়। আমি আপনাকে অসম্মান করতে চাইনি। তাছাড়া আমার মনে হয়েছে আমি আপনাকে ভালোবাসি রাজকন্যা। আপনি এসব কি বলছেন? ভালোবাসা বলে আসলে কিচ্ছু নেই। যা আছে সেটা মোহ। মোহ কেটে গেলে সব শেষ হয়ে যাবে। তাছাড়া রাজপুত্রদের ভালোবাসা তো মেঘের মতো, বৃষ্টি হয়ে ঝরতে বেশি সময় নেবে না। সব রাজপুরুষ এক নয় রাজকন্যা। রাজপুরুষেরা প্রেমিক হতে জানে, ভালোবাসতেও জানে, মন তাদেরও আছে। শুনেছি ভালোবাসা মানুষকে শূন্য করে দেয়। আমি পরিণীতা, শূন্য হওয়া কি আমাকে মানায়? আমাকে ফিরতে হবে রাজপুত্র, আমাকে ক্ষমা করবেন। আপনার মুখে ভালোবাসি না শুনে আমি কিছুতেই যাব না। তাতে যদি আপনার সৈন্যরা আমাকে এসে আমার প্রাণও নিয়ে নেয়, তবুও না। বিয়ের ইচ্ছে থাকলে ঘটক পাঠান, তবে এখন এখান থেকে যান। এরপর রাজকন্যা সেখান থেকে বাড়ির দিকে রওনা হয়, আর রাজকুমারও তার রাজ্যের দিকে ফিরে যায়। আর এই দিকে তখন রাজকুমারের বন্ধুকে মন্ত্রী জেলে আটক করে রাখে। যুবরাজের সাথে কি করেছিস? বল, কোথায় যুবরাজ? ভালোই ভালোই বল, নয়তো এমন হাল করব আর কোনোদিন সূর্যের আলো দেখতে পাবি না। আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন। রাজপুত্রের বিপদ, আমাকে তো পরেও শাস্তি দিতে পারবেন। আগে গিয়ে যুবরাজকে বাঁচান। মন্ত্রীমশাই, আপনি যান, সারা বন তন্ন তন্ন করে খুঁজে দেখুন কোথায় আছে আমার রাজপুত্র। আর সেনাপতি পুত্র কি মুখ খুলল? রাজপুত্র কি আর ঘরে ফেরার অবস্থাতে আছে? হয়তো এতক্ষণে সব শেষ হয়ে গেছে। এরই মধ্যে রাজকুমার তখন রাজপ্রাসাদে ফিরে আসে। আপনি কি সেটাই চেয়েছিলেন? আমার তো আপনাকে সন্দেহ হচ্ছে। আপনি কি করে জানলেন আমি কেমন আছি? আহ কুমার, উনি তোমার গুরুজন, এভাবে কথা বলতে নেই। আমার বন্ধুকে কেন বন্দী করা হয়েছে বাবা? ওকে এখনই মুক্ত করা হোক। ওকে আমার চাই। যাও মন্ত্রী, ওকে মুক্ত করো। তুমি কোথায় চলে গিয়েছিলে? কি হয়েছিল তোমার সাথে? তুমি ঠিক আছো তো কুমার? জি পিতা, আমি ঠিক আছি। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আমাকে কেউ কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করেছিল, তবে আমি এখন অনেকটাই ঠিক আছি। আহ, কি হয়েছে তোমার রাজপুত্র? শোনো, তুমি ওকে ওর কক্ষে নিয়ে যাও। আমি রাজবুদ্ধকে পাঠিয়ে দিচ্ছি।
পরিণীতা, কি হয়েছে তোমার? আচ্ছা মা, যাদের মাথায় চুল থাকে না তাদের কি মনও থাকতে নেই? কি বলছো এসব? কি হয়েছে তোমার? কেউ নিশ্চয়ই আমার রাজকন্যাকে কষ্ট দিয়েছে। কষ্ট না তো কি? নিজের নামটা কি বলে যাওয়া যেত না? নাকি পরিচয় দিলে বড্ড ক্ষতি হয়ে যেত? কে পরিচয় দিল না? তুমি কি কোনো স্বপ্ন দেখেছো পরিণীতা? কিছু কিছু সত্যিকে স্বপ্ন ভেবে মেনে নিতে হয়, আর কিছু কিছু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইচ্ছে করে। আচ্ছা, কোনো সত্যিকারের স্বপ্ন কি বাস্তব হতে পারে মা? নাকি টেকো মেয়েদের স্বপ্ন দেখতে নেই? চুলটাই জীবনে সব নয় পরিণীতা। এত লম্বা চুল দিয়ে কি করবে? চুল দিয়ে দড়ি বানিয়ে কি কাপড় শুকাতে দেবে? নাকি চোর আসলে দড়ির বদলে চুল দিয়ে বেঁধে রাখবে? মা, তুমি কি সুন্দর করে কথা বলো। মানুষ তো বাইরের সৌন্দর্য দেখেই বিচার করে, তোমার মতো করে কেউ ভাবে না। তুমি এখন কেমন আছো কুমার? আমি চাই তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, আর তারপর রাজকাজের দায়িত্ব বুঝে নাও। ক্ষমা করবেন মহারাজ, আসলে এতদিন তো জেনে এসেছি রাজ্যে অভিষেক হওয়ার আগে রাজপুত্রদের বিয়ে করানো হয়। তুমি একদম ঠিক জানো। আমি ঘটককে আসতে বলেছি, কোনো সুন্দরী রাজকন্যাই হবে এই পরিবারের রাজবধূ। মন খারাপ কেন রাজকন্যা? যার জন্য তোমার মন এত উতলা সে ভালো আছে। যাকে চিনি না জানি না তার কথা ভাবাও কি পাপ সাধু মহারাজ? না মা, তোমাদের বন্ধন কেউ ভাঙতে পারবে না, আর ভালোবাসা তো পাপ নয়। আমি তো তার যোগ্য নই। সে বীর, আর আমি টেকো রাজকন্যা। কেশিন রাজকন্যার যে কোনো মূল্য নেই। কে বলেছে তুমি কেশিন? প্রকৃত ভালোবাসা পেলে তোমার অভিশাপ কেটে যাবে, তুমি সবার মতো কেশবতী হয়ে যাবে। এসব কি বলছেন সাধু মহারাজ? কিসের অভিশাপ? বড় রানী এক ভিখারিকে কথা দিয়েছিল, ভিখারির দেওয়া ফল খেয়ে যদি কোনো রানী সন্তান সম্ভবা হয় তখন তাকে এত উপহার দেওয়া হবে যে তার আর কোনো কষ্ট থাকবে না। তারপর তারপর কি হলো সাধু মহারাজ? আপনি থামলেন কেন? দয়া করে বলুন। রাজার ঘরে খুশির দিন এলো, বড় রানীর কোলে আলো করে তুমি এলে, অথচ ভিখারির ঘরে তখনও অভাবের অন্ধকার। তার দীর্ঘশ্বাসের কারণে তোমার চুলগুলো হারিয়ে গেছে, তবে প্রকৃত ভালোবাসার পরশে তুমি ঠিক হয়ে যাবে। সে ভিখারি এখন কোথায় আছে সাধু বাবা? তাকে কেন কোনো উপহার দেয়া হয়নি? সুসংবাদ শুনে সে এখানেই আসতে চেয়েছিল, কিন্তু কোনো কারণে তার ঘরে আগুন লেগে যায় আর দরিদ্র ভিখারি মারা যায় অতৃপ্ত বাসনা নিয়ে। সত্যি কি প্রকৃত ভালোবাসা বলে কিছু হয় সাধু মহারাজ? আমি তাকে কেমন করে চিনতে পারবো? কোথায় গেলেন সাধু মহারাজ? কোথায় আপনি? আপনাকে যে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেলেন আপনি সাধু মহারাজ? আমাকে দয়া করে বলো তো, তোমার আসলে কি হয়েছে? পাখির বলা কথা কি সত্যি হয়েছে? সত্যি কি মায়াবী কোনো কন্যা আছে? সে কোনো কন্যা নয়, একেবারে রাজকন্যা। আর আমার উচিত আবারও তার কাছে গিয়ে তার সাথে দেখা করা। এটা কি শুধুই তোমার প্রাণ বাঁচিয়েছে বলে যেতে চাচ্ছ? না, সে চাইলে এই দক্ষিণ রাজ্যের সে রাজরানী হতে পারে। আমি তাকে হারাতে চাই না। কিন্তু মহারাজকে তোমার তার কথা বলা উচিত ছিল, পরে যদি কিছু হয়। আর রাজপুত্র, তুমি এটা জানো না, ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা ছেলে বুঝলে মেয়ে বোঝে না, আর মেয়ে বুঝলে ছেলে বুঝতে চায় না, আর ছেলে মেয়ে দুজনে বুঝলে পরিবার বুঝতে চায় না। আরে বাহ বন্ধু, তোমার তো রাজসভায় কবির পদ পাওয়া উচিত। এত কিছু জানো তুমি। তুমি কি আজ সেখানে যাবে? তুমি তো বলছো ওখানে তুমি দস্যুর মতো গিয়েছো। ভাগ্যিস দস্যুর মতো গিয়েছিলাম, তাই তো লুট করে আসতে পেরেছি, নয়তো এত কিছু হয়তো হতোই না।
মহারাজের জয় হোক। আমাদের ডেকেছিলেন মহারাজ? হ্যাঁ, তোমাদের নিরাপত্তা ব্যবস্থার উপর আমার আর কোনো আস্থা নেই। আচমকা কোনো এক আহত দস্যু অন্তর্মহলে প্রবেশ করলো, অথচ কোথাও তার কোনো হদিস মিলল না। এ কথা জানাজানি হলে আমার রাজ্যে শাসন নিয়ে সমালোচনার ঝড় উঠবে, সেটা কি জানো? ক্ষমা করবেন মহারাজ, অন্দরমহলের সকল কক্ষে তল্লাশি নিলেও রাজকন্যার কক্ষে তল্লাশি নিতে পারিনি। উনি অনুমতি দেননি। তুমি কি বলতে চাইছো? রাজকন্যা দস্যুকে আশ্রয় দিয়েছে? মার্জনা করবেন মহারাজ, আমি তা বলতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি। থাক, আমাকে আর বোঝাতে হবে না। তোমরা আরো বেশি কঠোরভাবে পাহারার ব্যবস্থা করো। জি মহারাজ। আর একটা কথা মহারাজ, দূত এসেছিল। দক্ষিণ মহারাজের ছেলের বিয়ের জন্য পাত্রী নির্বাচন করার আয়োজন করা হবে। আমরা কি রাজকন্যার কোনো চিত্র আর পত্র পাঠাবো মহারাজ? না, থাক। কত জায়গাতেই তো পাঠালাম, সব শেষে আমাদের ঘটক মুখ শুকনো করে ফেরত চলে আসে। তাই এসব নিয়ে আর না ভাবাই ভালো। তবে মহারাজ, জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে যদি ভালো কোনো সংবাদ আসে। তাছাড়া আপনার খ্যাতি তো জগৎ জোড়া। আপনার সাথে কে না আত্মীয়তা বজায় রাখতে চাইবে বলুন? তবে বলতে খারাপ লাগলেও সত্যি তো এটাই। কে বিয়ে করবে আমার টেকো কন্যাকে? রাজকুমার বাদ দাও, কোনো মন্ত্রীপুত্র কিংবা কোটাল পুত্র, সাধারণ প্রজারাও তো ছি ছি করে। এসব যে কোন পাপের শাস্তি বিধাতা আমাকে দিচ্ছে কে জানে। এত চিন্তা করবেন না মহারাজ, যা হয় ভালোর জন্যই হয়। আর কারো ভাগ্য কেউ বদলে দিতে পারে না। ক্ষমা করবেন মহারাজ, জমিদার পুত্রেরা অর্ধেক সম্পত্তির বিনিময়ে রাজকন্যাকে বিয়ে করতে রাজি হয়নি। তবে কি আমার পরিণীতার একাই জীবন কেটে যাবে? বাবা হয়ে আমি কেমন করে মেনে নেব? কোন মুখে আমি আমার মেয়ের সামনে দাঁড়াবো? মহারাজ, আপনার কোনো আপত্তি না থাকলে আমি আমার ছেলের সাথে রাজকুমারী পরিণীতার বিয়ে দিতে চাই। আরে, এ তো খুব ভালো খবর। আপনি আয়োজন করুন। আমি এখনই প্রাসাদে গিয়ে রানীদের জানিয়ে দিচ্ছি। শুভ কাজ আর ফেলে রেখে লাভ নেই, আমাদেরও তো বয়স হচ্ছে। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। মহারাজ, আমাদের তো একটাই মেয়ে, তার বিয়ে কিনা মন্ত্রীপুত্রের সাথে। এটা আমরা কেমন করে মেনে নেব মহারাজ? এর চেয়ে ভালো পাত্রের সন্ধান আমার জানা নেই ছোট রানী। রাজপুত্ররা দূর, অর্ধেক সম্পত্তির জন্য কোন জমিদার পুত্ররাও আমাদের কেশিন কন্যাকে বিবাহ করতে রাজি হয়নি। তার চেয়ে যা হচ্ছে তাই মেনে নাও। ও রাজকন্যা, আপনার তো কপাল খুলে গেছে। আপনার তো বিয়ে ঠিক হয়েছে। রাজ্যে রাজকন্যার বিয়ে। আহা, কত আলো রোশনাই! কতদিন পর রাজপ্রাসাদ সেজে উঠবে। কিন্তু ওই মন্ত্রীপুত্র কেমন যেন ভাল লাগে না। মন্ত্রীপুত্র মানে? আপনি দেখছি কিছুই জানেন না। হ্যাঁ, মন্ত্রীপুত্র, ওর সাথেই তো আপনার বিয়ে ঠিক হয়েছে। আমি এখন যাই রাজকন্যা, আমার অনেক কাজ আছে। তবে কি দক্ষিণ রাজপুত্র আমাকে কথাগুলো মন থেকে বলেনি? কিছু বলবে কুমার? আপনার সাথে আমার একটা কথা ছিল বাবা। আমি আসলে উত্তরের রাজকন্যা পরিণীতাকে বিয়ে করতে চাই। কি কি বলছো তুমি? ওই রাজকন্যা কেশিন? সোজা কথাই টেকো। তুমি কি জানো আমার এতটা খারাপ দিন আসেনি যে সবার কাছে বাতিল হওয়া ওই টেকো রাজকন্যাকে ছেলের বউ করে আনবো। তুমি এখন আসতে পারো, সবচেয়ে সুন্দরী রাজকন্যার সাথে তোমার বিয়ে হবে। আমি রাজকন্যা পরিণীতাকে ভালোবাসি বাবা, আর আমি ওকে বিয়ে করতে চাই। ও ছাড়া আর কেউই এই রাজবাড়িতে রাজবধূর জায়গা পাবে না। কুমার, তুমি কোনো কিছু বুঝতে চাও না। এখন নিজের কক্ষে যাও, আর কোনো কথা নয়। আমি রাজকন্যা পরিণীতাকে না পেলে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। আমি সন্ন্যাস নেব বাবা, আর এটাও আমার শেষ কথা। আপনি মহারাজ আর আমি রাজপুত্র,
রাজবংশের পুরুষদের কথার একটা দাম আছে, আর আমি পরিণীতাকে কথা দিয়েছি আমি আজ প্রাণে বেঁচেও আছি পরিণীতার জন্যেই। যে আমাকে জীবন দিয়েছে তার সাথেই কাটাবো। কুমার, তো বন্ধুরা, এরপরে রাজকুমারের বাবা তাকে কারাগারে আটক করে রাখে, আর অন্যদিকে রাজকুমারের বিয়ে হতে যাচ্ছে। তারা কি পারবে আবার এক হতে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।